একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে। আমার মা কিভাবে জানে সম্পর্ক করে, এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? একটি ভুল সম্পর্ক, তারপর একের পর এক ভেঙে যাওয়া সংসার, আর শেষমেশ এমন এক অভিযোগ যা শুনলে যে কেউ হতবাক হয়ে যাবে। উত্তম দাস কে? হ্যাঁ, এই উনি উত্তম দাস। এই উত্তম দাস এর ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। প্রথম দিকে স্বামী সংসার নিয়ে ভালোই চলছিল এই গৃহবধূর জীবন। তবে বিয়ের আগে থেকে এক ভিন্ন ধর্মের যুবক উত্তম দাসের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায়। আপনার তো বিয়ের আগেই তার সাথে সম্পর্ক ছিল? বিয়ের আগেই সম্পর্ক ছিল। আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল। যাই হোক, তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়া দিয়ে দিচ্ছে। ওইখানে আমার একটা ছেলে আছে, ওইখান থেকে তার এই ঘটনা জানার পরে আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি কি বিয়ের পরও, মানে বিয়ের আগে তো উত্তম দাসের সাথে আপনার সম্পর্ক ছিল, বিয়ের পরও কি সম্পর্ক রেখেছেন? সম্পর্ক ছিল না, সম্পর্ক রাখতে চাই না বিধায় সে আমার বারবার ডিস্টার্ব করতো। এটা জানার পরে আমার ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সের পর জীবিকার তাগিদে তিনি চলে আসেন ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে একটি গার্মেন্টসের চাকরি শুরু করেন। তারপর আমার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ। ওইখানে আমি ভালোই ছিলাম, দিব্যি অনেকদিন ভালো ছিলাম। বিয়ে কয়টা হয়েছে আপনার? আমার 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার 2টা বিয়ে আচ্ছা, হয়েছে। আমি এই ছেলে কার? এই ছেলে ঢাকা। ও, ঢাকা। নারায়ণগঞ্জের। ওর আব্বুর নাম কি? ওর আব্বুর নাম বিপুল আহমেদ। এই বাচ্চার বাবার সাথে বিবাহ হলো কিভাবে? আমি ঢাকাতে চলে গেছিলাম। ওইখান থেকে যখন আমার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে, এই বাচ্চারা গ্রামে রেখে আমি ঢাকা চলে গেছি, গার্মেন্টস করছিলাম। কোথায়? নারায়ণগঞ্জ? হ্যাঁ, নারায়ণগঞ্জ। তো সেই বিপুল আহমেদ বললেন না? হ্যাঁ, বিপুল আহমেদ। কিছুদিন সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু অতীত যেন পিছু ছাড়েনি এই নারীর। অভিযোগ রয়েছে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আবারও উত্তম দাসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো গভীর হয়। অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তার দ্বিতীয় স্বামী। বাচ্চাটা হয়েছে তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাসে আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে উত্তম দাস, আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছি, ওই সময় আবার ধরছে। আমার মা থেকে ফোন বেড়াইতে আসলেই আপনাকে ধরে? ধরে বলতে কি আমার সাথে যোগাযোগ করতে চাইছে। স্বামীর মৃত্যুর পর থেকে উত্তম দাসের সঙ্গে বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। সামাজিক চাপ বাড়তে থাকলে স্থানীয় এক ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। পরে তারা পটুয়াখালীতে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। যাই হোক, তারপর এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিয়েছে, বাচ্চারা আমার দায়িত্ব নিয়েছে। বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে, আমি এটা দায়ভার আমি নিলাম। তবে এই নারীর দাবি, উত্তম দাসকে ধর্ম পরিবর্তনের বিষয়টি বলা হলে তিনি সবসময় বিষয়টি এড়িয়ে যেতেন। এরপর থেকেই নাকি বদলে যেতে শুরু করে উত্তম দাসের আচরণ। আজকে ঘটনা হলো 1 মাস তবে সে আমার যোগাযোগ করে না, এর জন্য আমি তার বাড়িতে আসছি। ও এর মধ্যে আবার আমার মায়ের মনে করেন লোভী মানুষ, তো তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারো। আর তখনই সামনে আসে এমন এক অভিযোগ যা পুরো ঘটনাটিকে নতুন মোড় দেয়। এই নারীর দাবি, উত্তম দাস তার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। তার সাথে মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মা কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? এটা নিয়ে আমি বাড়িতে গেছি, কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো, কিভাবে আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে? হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে। তবে এই ঘটনার পর একটি বিষয় যেন আবারও পরিষ্কার হয়ে গেল। সম্পর্ক যত গভীর হোক, বিশ্বাস ভেঙে গেলে ধীরে ধীরে সবকিছুই ধ্বংস হয়ে যায়।